মানুষের জীবনের শেষ মুহূর্তের কথাগুলো না সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা কি জানতে চান না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায়ের ভাষণে তার উম্মতদের কি উপদেশ দিয়ে গিয়েছিলেন? শুধু মুখে বলা নয়, যে উপদেশটি হাজার বছর পরেও আমাদের জন্য পথ নির্দেশক। হ্যাঁ, আমি সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের কথা বলছি, যেটা আমরা প্রায় শুধু নামে জানি কিন্তু জীবনে প্রয়োগ করি না। মানুষের মর্যাদা। হিজরি 10তম বছরে আরাফাতের ময়দানে প্রায় 1 লক্ষেরও বেশি সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি হয়তো এ বছরে শেষবারের মতো তোমাদের সঙ্গে আছি। তারপর তিনি ঘোষণা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। কোনো আরবের, কোনো অ-আরবের ওপর, কোনো সাদা আর কোনো কালোর ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব একমাত্র তাকওয়া বা আল্লাহ ভীতির ভিত্তিতে। পারিবারিক অধিকার। অতঃপর তিনি বললেন, জেনে রাখো, তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার আছে, আবার তোমাদের ওপর তাদেরও অধিকার আছে। সবসময় নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে পেয়েছো। তাদের সম্মান করো এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করো। ঐক্যের বাণী। তারপর তিনি সেই বাণী উচ্চারণ করলেন যা আজকের মুসলিম সমাজের জন্য সবচেয়ে বড় আয়না। বললেন, হে মানুষ, জেনে রাখো, প্রতিটি মুসলিম আর এক মুসলিমের ভাই। সমস্ত মুসলিম পরস্পর ভাই। সাবধান, আমার পরে তোমরা একে অপরের গলা কাটতে শুরু করো না। কিন্তু আজ আমরা আফসোসের সঙ্গে দেখি, যে উম্মতের জন্য তিনি তায়েফের পাথর সহ্য করেছিলেন, সেই উম্মতি আজ গোষ্ঠীগত বিভক্তি ও তাকফিরে নামে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। নবীজির কলিজার টুকরো টুকরো হয়ে যায় যখন তার উম্মতদের এভাবে ছিন্ন ভিন্ন হতে দেখেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হে মানুষ, আমার পরে আর কোনো নবী আসবেন না এবং তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব কুরআন এবং আমার সুন্নাহ। যদি তোমরা এই দুটোকে শক্ত করে ধরে রাখো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সাবধান, তোমরা তোমাদের রবের ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে রোজা রাখো এবং জাকাত প্রদান করো। খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সামনে উপস্থিত হবে এবং তিনি তোমাদের হিসাব নেবেন। আজ আমরা নিজেদের অবস্থান যাচাই করি। নবীজির সেই শেষ ভাষণটা কি আমরা কেবল মসজিদের দেওয়ালে টাঙিয়ে রেখেছি, নাকি আমাদের জীবনে তা বাস্তবায়ন করছি? যদি এই মূল্যবান বার্তাগুলো আপনার মনকে স্পর্শ করে থাকে, তাহলে এমন আরও সত্য সঠিক জ্ঞান অর্জনে সাবস্ক্রাইব করুন নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি। আমাদের প্রেরণা হোক নবীজির শেষ পয়গামকে বোঝা এবং নিজের জীবনে আমল করা। নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।